গরু তো নয়, যেন এক একটি পাহাড়, আর সেই পাহাড়ের সঙ্গে চলছে যুদ্ধ। বিশাল দেহি এসব গরুকে নিয়ন্ত্রণ করা মুখের কথা নয়, এজন্য প্রয়োজন অভিজ্ঞতাও বটে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুণপাড়া গ্রামের শাহরাস্তি এগ্রো ফার্মের মালিক সাখাওয়াত হোসেন। জোড়া কিং নামের বিশাল আকৃতির এই দুটি ষাঁড় তার খামারে প্রস্তুত হয়েছে, আর কুরবানির আগে এখন এই জোড়া কিংকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আমার খামারে অনেকগুলো গরু আছে, তার মধ্যে এই দুইটা গরু হচ্ছে সবচেয়ে বড় গরু। এই দুইটা গরুর নাম হচ্ছে শাহরাস্তির কিং 1 এবং শাহরাস্তির কিং 2। দুইটা গরুর দাম চাচ্ছি আমি 13 লক্ষ টাকা। 1 বছর আগে কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে ষাঁড় দুটি কিনে লালন পালন শুরু করেন সাখাওয়াত হোসেন। দীর্ঘ 1 বছর যত্ন আত্মের পর জোড়া ষাঁড়ের একটির ওজন প্রায় 22 মণ এবং অন্যটির ওজন প্রায় 20 মণ। বিশাল আকৃতি, আকর্ষণীয় গড়ন ও সুস্বাস্থ্যের কারণে জোড়া কিং দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন স্থানীয় মানুষ। বিভিন্ন এলাকার ক্রেতা ও উৎসুক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন প্রতিদিন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা এই ষাঁড় দুটির দাম হাঁকানো হয়েছে প্রায় 13 লাখ টাকা। আপনি তো জানেন দেশের দ্রব্যমূল্য গরু খাদ্যের দাম অনেক বেশি, তো আমি চাই আমি যদি ন্যায্য দাম পাই তাহলে দুইটা গরু আমি বিক্রি করে দেব। প্রত্যেকটা গরুকে আমরা অতি যত্ন করে লালন পালন করেছি। এই দুইটা গরু সহ প্রত্যেকটা গরুকে আমরা প্রাকৃতিক ঘাস, কুড়া, সয়াবিনের ভুসি, খেসারির ভুসি খাওয়াই লালন পালন করেছি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে চাঁদপুরের হাটগুলো। সফরমালী পশুর হাট এরই মধ্যে মুখর হয়েছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে। একটা গরু পিছিয়ে 10 হতে 15,000 টাকা খরচ হয়। নিজেরা কষ্ট করতে আছি, মানুষ নিয়ে কষ্ট করতে আছি। এখন তো লাভের আশায় সবাই থাকে, যদি বাজার এরকম খারাপ হয় তত আগামীতে আর এরকম ফার্ম দেওয়া যাবে না, আর গরু নিয়ে লালন পালন করা যাবে না। ভাই, যে গরুর দাম যদি এরকম হয় তাহলে আমাদের দ্বারা গরু পালা সম্ভব না। এখন খাদ্যের দাম, বসি গরুর দাম অনেক বেশি, অন্যান্য বছরের হারে এই বছর অনেক বেশি, যার কারণে আমাকে গরু বাছুর আর পালা সম্ভব না এরকম দাম হইলে, না কমলে। খাদ্যর দাম যদি বসির দাম না কমে তাহলে সম্ভব না গরু পালা খামার চালান। এবার তুলনামূলক গরুর দাম বেশি, 10-12টা গরু পালতেছি। আল্লাহ পাক কপালে কি রাখছে সেটা বলতে পারি না। যদি বেচতে পারি তো লাভবান হব, নাহলে লস। অন্যদিকে পশু খাদ্য সহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, খরচের তুলনায় ন্যায্য মূল্য না পেলে এবার লোকসানের মুখে পড়তে হবে তাদের। সফরমালী হাটটা প্রচুর ঐতিহাসিক একটা হাট। এটা বিগত 40 বছর ধরে বহু জমজমাট, খুবই জমজমাট পরিবেশে এই হাটটা ক্রেতা বিক্রেতারা এখানে আসে। এখানে আপনি ঘরে লালন পালন করা দেশি গরু যেগুলা, এই গরুগুলাই এই হাটে বেশি, তো যেই জন্য ক্রেতারা সবসময় এখানে ছুটে আসে দেশি গরুর খোঁজে। হাটে আসলাম, ঘুরে ফিরে দেখলাম, কিন্তু দাম অনেক বেশি, বুঝছেন। দাম নাগালের মধ্যে পাচ্ছি না, যার কারণে গরু হচ্ছে না। দামটা একটু সহনশীল হলে আর কি ভালো হতো। বাজার অনেক বেশি, গরু আছে, বাজার অনেক বেশি। দেখি আরো তো কয়েকদিন সময় আছে, আর অন্যান্য 8 বছর দেখা যাক কি হয়। এটা প্রতি বছরই বাড়তেছে, কিন্তু সরকারের এটা দৃষ্টি দেওয়া উচিত। গো খাদ্যের দাম অনেক বেশির কারণেই হয়তো গরুর দাম বাড়তেছে। গরু আছে, গরুর দামটা গতবারের তুলনায় একটু বেশি, আমাদের বাজারের সাথে মিলতেছে না। যদি মিলে এবার আমরা গরু কিনবো, না হলে ঈদের আরো অন্যান্য দিন আছে, অন্যান্য হাট আছে, আমরা সব জায়গায় দেখাশোনা করবো। এবার চাঁদপুর জেলায় কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৫,২৪৮টি। এর বিপরীতে বর্তমানে প্রায় ৯,১৪৮টি পশুর ঘাটতি রয়েছে। তবে মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে এলে এই ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের ঘাটতিটা থাকবে না। আমাদের কোরবানির ২০-২৫ দিন আগে মৌসুমী যারা ব্যবসায়ী আছে তারা বিভিন্ন উপজেলা, জেলার থেকে গরুগুলো আনবে এবং ওটা বিক্রি হবে। আলটিমেটলি আমাদের সংকটটা থাকবে না, ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আমাদের খামারি যারা কোরবানির যে হৃষ্টপুষ্ট খামারি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিছি। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের হৃষ্টপুষ্টকরণের জন্য যে পদ্ধতি, যে আমাদের খাদ্যের যে সুষম খাদ্য দেওয়া, তাদের ভ্যাকসিন দেওয়া, এইসব ব্যাপারে সচেতন করি। তাছাড়া আমাদের সরকারি যে ভ্যাকসিন তারা আমাদের থেকে নিয়ে যায় ভ্যাকসিন করে, যাতে মেজর কোনো সংক্রামক রোগ প্রাদুর্ভাব না দেখা যায়। জেলার প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবার চাঁদপুর জেলায় 2 শতাধিক পশুর হাট বসবে। শুধু হাটই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও অনেক খামারি কোরবানির পশু বেচাকেনা করবেন।